নমস্কার। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে আমার কাছে ইংরেজি প্রশ্নপত্র আছে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 2025 ইংরেজি যে পরীক্ষা ছিল সেকেন্ড দিন আর কি। তো কিছু বিধিনিষেধ আছে আর কি, মোবাইল ব্যবহার বা কোনো কিছু পাবলিশ করার। তো সেই জন্য ভিডিওটা রাতেই বানালাম এবং রাতেই আমি পাবলিশ করব। আজকে 12 তারিখ, সরি 10 তারিখ, 11 তারিখ আর কি, 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি আর কি। তো এই ইংরাজি কোশ্চেন, তো কোশ্চেনে একটু বিশেষত্ব দেখায় আর কি। কোশ্চেন এবার এখনো পর্যন্ত খবর নেই। কোশ্চেনে কিন্তু প্রচুর কিউআর কোড দেওয়া আছে, প্রত্যেকটা পেজে রাইটিংয়ের কাছে কিউআর কোড দেওয়া আছে। এবং এবার যে নতুন হয়েছে সেটা কোশ্চেনে কিন্তু ওয়াটারমার্ক দেওয়া আছে। কোশ্চেনের নাম্বারিং আছে, ডিআর শিট যেটা থাকে, যেখানে অ্যাটেন্ডেন্স শিট থাকে ছেলে মেয়েদের আর কি, সেখানে কিন্তু সই করতে হয় এবং কোশ্চেন নাম্বার লিখতে হয়। খুব ভালো ব্যবস্থা মধ্যশিক্ষা পর্ষদের, অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা স্টুডেন্টের সে যে কোশ্চেন নম্বর পেয়েছে সেই কোশ্চেন নম্বর ওই অ্যাটেন্ডেন্সটা লিখতে হচ্ছে। এবং প্রত্যেকটা পেজে কিন্তু এই ওয়াটারমার্ক দিয়ে সেই কোশ্চেন নম্বরটা লেখা আছে। অতএব এবার কিন্তু, এবং স্ক্যানার আছে আর কি। অতএব কোশ্চেন ফাঁস হওয়া বা কোশ্চেনের মোবাইলে ফটো তোলা এবার কিন্তু ধরা পড়ে যাবে সে আর কি, এটাই বলছে আর কি। খুব সাধু উদ্যোগ, গতবার থেকে চালু হয়েছে, এবার আরও বেশি আধুনিক মনে হচ্ছে আর কি। তো কোশ্চেন নিয়ে বলি, ইংরাজি কোশ্চেন ভালো মন্দ মিশিয়ে এসেছে। ভালো মন্দ এই কারণে বললাম, কারণ এবছর সিনে ইম্পর্টেন্ট ছিল ক্যাট এবং স্নেল। সি ফিভারটা একটু কম ইম্পর্টেন্ট ছিল, তো যাই হোক সি ফিভারটা এসেছে। তো মাত্র 4টে টেক্সট, 4টে কবিতা থাকে আর কি, 4টে গল্প, 4টে কবিতা, 4টে ভালো করে পড়লে কোনো সমস্যা থাকে না আর কি। কোশ্চেন খুব সোজা এসছে। আর রাইটিংয়ের ক্ষেত্রে যেটা এসেছে, রিপোর্টটা রিপিট হয়েছে আর কি। রাইটিং এবার স্টোরি খুব ইম্পর্টেন্ট ছিল, তো স্টোরি আসেনি, বাকি কিন্তু রাইটিং কমন এসেছে। যেমন ধরো, এবার ধরো আমি বারবার করে বলছিলাম, এবার এডিটোরিয়াল খুব ইম্পর্টেন্ট, কারণ গত বছর পার্সোনাল এসে গেছে, লেটার মোটামুটি প্রত্যেক বছর আসছে আর কি। তো পার্সোনালের পরিবর্তে এবার কিন্তু এসেছে এডিটোরিয়াল, অফিসিয়াল লেটার। টপিকটা হয়তো এসেছে এবার ক্র্যাকার, যে এয়ার পলিউশন হচ্ছে আর কি, বা পলিউশন হচ্ছে ফায়ার ক্র্যাকারের জন্য আর কি, আতশবাজি শব্দবাজির জন্য আর কি। পয়েন্ট দেওয়া ছিল এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন হচ্ছে, হেলথ হ্যাজার্ড হচ্ছে, চিলড্রেন বা এজেড পাপলের অসুবিধা হচ্ছে। এটা কিন্তু এডিটরকে লিখতে হবে আর কি এটা। আর রিপোর্ট যেটা এসেছিল সেটা হচ্ছে কমন রিপোর্ট, কিন্তু রিপোর্ট যারা প্র্যাকটিস করো তারা কিন্তু কমন। এটা হচ্ছে ডাকাতি বলছে আর কি, রবারি, ব্যাংক রবারি বা যেরকম রবারি বলছে আর কি, সেরকম একটা এলাকায় আর কি, তোমার এলাকায় ডাকাতি হয়েছে আর কি, সেই ডাকাতি সম্বন্ধে পুরো রিপোর্ট দেওয়া আছে। পয়েন্ট সোজা ছিল, লোকালিটি, প্লেস, কবে হয়েছে, ডেট, টাইম, কী কী জিনিস লুট হয়েছে আর কি, কতজন ডাকাত দলের ছিল, তার ইম্প্যাক্ট এলাকায় কী পড়েছে, এবং কী কী স্টেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এই এতগুলো পয়েন্ট ছিল, কিন্তু লেখা যেত। কিন্তু যেহেতু রিপোর্ট অনেকে কম গুরুত্ব দিয়েছিল, রিপোর্টটা হয়তো অনেকে ভালো পারেনি, স্টোরি হয়তো দিলে ভালো হতো, যাই হোক কিছু করার নেই। কিন্তু আর একটা রাইটিং, প্যারাগ্রাফটা কিন্তু খুব সোজা এসেছিলো। এবার বলা ছিল বায়োগ্রাফি নাহলে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা একদম সোজা, এটা আমার খুব কাছের টপিক, পছন্দের টপিক, এবং সেটা টেক্সট বইয়ে দেওয়াও আছে। টেক্সট বইয়ে দেওয়া ছিল বেনিফিটস অফ মর্নিং এক্সারসাইজ, এখানে মর্নিং ওয়াক লেখা আছে, একই ব্যাপার। অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক, খুব সুন্দর পয়েন্ট ছিল, অনেক পয়েন্ট বলি। প্রথমে একটা ছিল ইন্ট্রোডাকশন, তারপরে ইজিয়েস্ট ফর্ম অফ এক্সারসাইজ, এইটা ছিল মর্নিং ওয়াকের সব থেকে সেরা ফর্ম। সত্যি ওয়াকিংটা অন্যান্য ফর্মের থেকে ইজিলি হাঁটা যেতে পারে মানুষ। আর্লি স্টার্ট অফ দ্য ডেজ ওয়ার্ক, সারাদিনের যদি কেউ সকালে ঘুম থেকে ওঠে হাঁটে, তাহলে সারাদিনের কাজটা কিন্তু ওখানে শুরু হয়, এবং সারাটা দিনের জন্য তার কিন্তু একটা ভাইব্রেশন পজিটিভ চলে আসে, কিন্তু সারাদিন অনেকটা সময় পাওয়া যায়। ইনক্রিজ এনার্জি, এনার্জি বাড়ে ডেফিনেটলি। প্রিভেন্ট ওয়েট গেন, যাদের ওয়েট গেন করে, মোটা হয়ে যায়, স্থূলতা হয়, তারা সেটা কমে যায় বা ওয়েট লস হয়। ইমপ্রুভ মেমোরি, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ারে মাইন্ডটা রিফ্রেশ হয় আর কি। লোয়ার রিস্ক অফ হার্ট ডিজিজ, নানা রকম হৃদরোগ যেগুলো হয় তার রিস্কটা কমে যায়। আর কনক্লুশন, তো ইন্ট্রোডাকশন কনক্লুশনে প্যারাগ্রাফের নম্বর থাকে, এবার দিয়েই দিয়েছে, ছেলেগুলো বুঝতে পারে না বলে এক নম্বর থাকে। তো এতগুলো পয়েন্ট দেওয়া আছে, তার সঙ্গে হেডিং লিখে, যদি কেউ প্রত্যেকটা পয়েন্ট একটা করে বাক্য লেখে, 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট, আর হেডিং, আর হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্স মেনটেন করা, হেডিং, আর এতগুলো পয়েন্ট, অনেক নম্বর পাওয়া যেতে পারে আর কি। আর এখানে আছে এডিটর, এটা চিঠি হয়ে গেল। এবার আমি তোমাদেরকে পুরো অ্যান্সারটা আমি দেখাবো আর কি, পরপর দেখাবো, তোমরা একটু দেখো আর কি। আর পরবর্তী পরীক্ষার জন্য শুভেচ্ছা রইলো আর কি। আর আমি বলি, আমি এই ফেব্রুয়ারির 24-25 তারিখের দিকে একদম হলমার্কযুক্ত অ্যান্সার আমি আবারও আমার চ্যানেলে পাবলিশ করব। তো সেটাও তখন মিলিয়ে নিও। আজকে আমি যেটা
করেছে অ্যান্সার, সেটা একটা বানিয়েছে আর কি স্কুল থেকে ফেরার পর আর কি, সেটা আজকে আমি পাবলিশ করছি। 25 তারিখে আমি একদম হলমার্কযুক্ত অ্যান্সার শিট দেবো তোমাদের। চলো তাহলে দেখাই। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি অ্যান্সারগুলো বলছি। ক্যাট এসেছিল সিনে আর কি, রিডিং কম্প্রিহেনশন সিন। তো প্রথম যে সেন্টেন্স ছিল, এখানে অনেকে ভুল করে, এখানে বই কিন্তু বলেছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস। এখানে যে স্পেস দেওয়া আছে সেই স্পেসে কিন্তু এই অ্যান্সারটা তুলে নিয়ে লিখতে হবে। কিন্তু অনেকে টিক মারে, পাশে দাগ দেয়, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তো প্রথম যে কোশ্চেন ছিল এর কোশ্চেন আর কি, 5 নম্বরের এমসিকিউ। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, অ্যান্সার হবে 4 নম্বর গেস্ট অফ দ্য ফ্যামিলি। তাহলে গেস্ট অফ দ্য ফ্যামিলি তোমাকে কিন্তু অ্যান্সারের জায়গায় লিখতে হবে। আচ্ছা, এবার চলে আসি বিতে। অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, টু গেট হিজ শেয়ার অফ ফুড। এবার আমি চলে আসি সিতে। সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ, এটা কিন্তু অনেকে ভুল করছে দেখছিলাম আর কি, হ্যাভিং ফুড কিন্তু হবে না, এটা অফারিং ফুড হবে, এক একটা অফারিং ফুড হবে। দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ অফারিং ফুড। আচ্ছা, 4 নম্বর দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস, ওই কার পায়েও করে আর কি, এটা কিন্তু সোজা ছিল কোশ্চেনটা, অনেকে গেস্ট করে ফেলেছে, কিন্তু আমার মনে হয় মনে নির্ভুল হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, ডেফিনেটলি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি হবে আর কি, গেস্ট হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি এর দুয়েরটা, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। লাস্ট কোশ্চেন 5 নম্বর এমসিকিউ এর, উইথ টিয়ার্স অফ রেইজ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ, এটা হবে অ্যামিউজড, অ্যামিউজড হবে আর কি। এটাও কিন্তু এটা ডিলেটেড ছিল, সেই জায়গায় ডিলেটেড সিনোনিম ইংলিশ মানে অ্যামিউজড। 5টা এমসিকিউ হয়ে গেল। এবার ছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। খুব সোজা ছিল। দ্য গেস্ট উইশেস টু, গেস্ট কি চেয়েছিল, এটা অনেকে ভুল বোঝার কোনো কারণ নেই, একদম সোজা। গেস্ট কি চেয়েছিল? টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা অ্যান্সার হবে দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তারপরে কি ছিল? পুটিং হিজ ক্ল দ্য ক্যাট, পুটিং হিজ ক্ল দ্য ক্যাট কোয়াইটলি, এই যে অ্যান্সার আমি মার্ক করেছি আর কি, আমি মানে এখানে মার্ক করে রেখেছি, কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তারপরে লাস্ট কোশ্চেন ছিল এই সেগমেন্টের, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, কেন গেছিল? একদম লাস্টে দেওয়া, তো খাবারটা খাওয়ার জন্য আর কি, নিরাপদে। টু ইট হিজ ফুড সেফলি, টু ইট হিজ ফুড সেফলি, তাহলে হয়ে গেল। এবার আছে ট্রু ফলস আছে সিনের গদ্যের লাস্ট কোশ্চেন, তো বলি আমি। দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, তো যখন ওই বিড়ালটা তার পায়ে, গেস্টের পায়ে কামড়ে দিল আর কি, আঁচড় দিল মেনলি আর কি, তখন গেস্ট খুব অ্যামিউজড হয়েছিল। এটা ফলস হবে, কারণ গেস্ট যখন যে মুহূর্তে ওকে ফার্মলি ওকে আছড়ে দিল আর কি, রেক্স করলো, তখন কিন্তু ও বলে চিৎকার করেছিল, আহ, একটা বেদনাসূচক একটা আওয়াজ সেটা করেছিল, আহ উঠেছিল আর কি। ঠিক আছে, যে বললো যে বিড়ালটা আমার পায়ে আছড়ে দিল বললো, অতএব সে কিন্তু মোটেই কিন্তু আনন্দিত হয়নি, এটা ফলস হবে। সেকেন্ড ছিল, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাশেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, বিড়ালের যে অদ্ভুত আচরণ, কামড়ে দেওয়া, গেস্টের পায়ে আছড়ে দেওয়া আর কি, এটা কিন্তু ওরা লজ্জিত ছিল না। ঠিক হবে, ওরা লজ্জিত ছিল না, কারণ ও বলবে, এই যে বলবে, খুব সুন্দর কথা, ভালো লাগে এটা বেশ। দ্য ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স রিমার্কস, সেই আনন্দিত পরিবারের লোকেরা বলেছিল, ইজ নট ইট সুইট অফ হিম, কি মিষ্টি তাই না, এটা, তাহলে এটা ট্রু হবে। এবার চলে আসি কবিতা। কবিতাটা এবার স্নেল খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার সি ফেভার এসে গেছে, তবে প্রশ্ন কিন্তু সোজা ছিল। এমসিকিউ প্রথমে বলি, ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার, এখানে কবিতা সুন্দর করে লেখা আছে যে স্টার ওকে গাইড করবে, তাই উত্তর হবে 3 নম্বর এ3, দ্য স্টার। আই মাস্ট গো ডাউন, এটা ছেলে পেলে বুঝতে পারছিল না, আজকে দেখছিলাম আর কি। আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েটস, আমি যেতেই হবে আমাকে, আমি যাবোই আর কি, এই লাইনটা কবির কোন এক্সপ্রেশন ইন্ডিকেট করছে? এটা হবে ডিটারমিনেশন টু গো অন সি ভয়েসেস, ডিটারমিনেশন টু গো অন সি ভয়েসেস, তার কি বলবো, মানসিক দৃঢ়তা ছিল, যেতেই হবে, এটা হবে, মানে বিয়ের দুয়েরটা হবে অ্যান্সার। দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম, মানে লিভিং ক্রিয়েচার বলতে প্রাণী যাদের জীবন আছে আর কি, সেগুলো কী কী উল্লেখ আছে? একটা হচ্ছে ম্যারিনার্স, গার্লস এবং ওয়েলস,
ম্যারিনার্স, সিগালস মেনলি আর কি, এবং ওয়েলস। আচ্ছা, দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি, এখানে দেখো লেখা আছে মেরি ইয়ান ফ্রম এ লাফিং ফেলো রোভার, তো ও কিন্তু খুব জয়াস মুড ছিল, আনন্দের মুড ছিল, তো উত্তর হবে কিন্তু জয়াস মুড। 4টে এমসিকিউ ছিল, খুব সোজা। এবার দুটো কোশ্চেন ছিল, কোশ্চেন অ্যান্সার। প্রথমটা একটু কঠিন ছিল, দ্বিতীয়টা সোজা ছিল। প্রথমটা বলি একটুখানি, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ এ জিপসিস, কেন ওই নাবিকদের জীবনের সঙ্গে জিপসির জীবনের তুলনা করা হয়েছিল? তো কবি নিজেই অনেকটা ওই মানে নিজে ওর সঙ্গে মিল করতো, কবিও বারবার যেতে চেয়েছিল সমুদ্রে, সেজন্য ও নিজেও কিছুটা মানে কি বলবো রিলেট করে সেই জার্নিটা। তো আমি এটাই লিখেছি, অ্যান্সারটা এরকম হতে পারে, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ ম্যারিনার্স উইথ দ্য লাইফ অফ এ জিপসিস টু হাইলাইটস হিজ লাভ ফর ফ্রিডম, নিউ অ্যাডভেঞ্চার। সে স্বাধীনতা চাইতো, সে বাঁধনে থাকতে চাইতো না, বাড়ি থেকে বেরোতে চাইতো, এবং তার যে প্যাশান ছিল নতুন অ্যাডভেঞ্চার, নতুন সি ভয়েসে যাওয়ার, আবার যেতে চাইছে বারবার, সেটা তো হাইলাইটস ইজ লাভ ফর ফ্রিডম, নিউ অ্যাডভেঞ্চার, সি ভয়েস। আরেকটা লিখলেও এরকম হয়, যেটা বইয়ের ল্যাঙ্গুয়েজ দেওয়া ছিল টেক্সট বইয়ে, অ্যান্ড ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, এটা একটু ঘুরে লিখতে হতো আর কি, মানে কবির প্যাশনটা উল্লেখ করতে বলেছেন আর কি, সেটা বা যে কোনো মানুষের প্যাশন, এটা এই লাইনটা হতে পারে, ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির রহস্য, প্রকৃতির সুন্দর জিনিসকে বারবার দেখার জন্য ছুটে যেত আর কি, এবং ঘরে থাকতো না, সেই জন্যই ম্যারিনার লাইফটা জিপসিস, এরকম আর কি। আচ্ছা, এটা সোজা ছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর এন্ড অফ দ্য ডে, এটা একদম লেখা আছে, হুবহু লেখা আছে, যে এই যে সি ভয়েসের লাস্টে কবি কী চাইছিল, একদম লাস্ট লাইন লেখা আছে, কোয়াইট স্লিপ এবং সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার। তাহলে কোয়াইট স্লিপ এবং সুইট ড্রিম, তাহলে কী হবে, দ্য পোয়েট আস্ক এ কোয়াইট স্লিপ এবং সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস, দ্য পোয়েট আস্ক এ কোয়াইট স্লিপ এবং এ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস, এরকম করে অ্যান্সার। দুটোই সোজা ছিল, এটা বইয়ের বাইরে ছিল একটুখানি, এটা বইয়ের মধ্যে ছিল আর কি, টেক্সটের বইয়ের মধ্যে বলতে এই যে প্যাসেজ, কবিতার যে পোর্শন তুলে দেওয়া আছে আর কি, সেটার মধ্যে অ্যান্সারটা আছে, এটা একটু হিডেন আছে আর কি, নিজেকে লিখতে হবে আর কি। আচ্ছা, এবার আনসিন, এরকম ধরনের আনসিনই কিন্তু প্রত্যেক বছর আসছে, এই সংরক্ষণ এরকম ধরনের একটু পরিবেশ সংক্রান্ত আনসিনই গত বছর তাই এসেছিলো, এবারও সেরকম একটা ব্যাপার এসেছে আর কি। তো আনসিন দেখো তোমরা, দ্য হিন্দু পেপারে আনসিনটা প্রকাশিত হয়েছিল 17 জুন 2024। মোটামুটি দেখেছি জুন জুলাই মাসের কোনো ঘটনাই, যেগুলো খুব বহুল প্রচলিত ইংলিশ ডেইলি আর কি, পরে যারা পরীক্ষা দেবে তারা এরকম প্র্যাকটিস করতে পারো, হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, স্টেটসম্যান, এরকম পেপারে এই জুন জুলাই আগস্টের মধ্যে কোনো ঘটনা, সেটা এডিট করে দেওয়া হয় অনেক সময় আর কি। তো ছোট আনসিন ছিল, সহজ আনসিন, আমি অ্যান্সারগুলো বলি পরপর, হাইলাইট করা আছে। এমসিকিউগুলো খুব সোজা, টাইটেলটা বাদ দিয়ে। ইন্ডিয়া লঞ্চড ইস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, কবে ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট নিয়ে আসে, একদম লেখা আছে 1975 সালে, 1975 হবে সঠিক উত্তর, 1975 সি। কারেন্টলি ইন ভিতর কনিকা ন্যাশনাল পার্ক নাম্বার অফ ক্রোকোডাইল, কতগুলো এখন এই মুহূর্তে কতগুলো ক্রোকোডাইল আছে, সেটা আছে 1811 দেওয়া আছে, সংখ্যাটা একটু ঘুরিয়ে দিয়েছে, তো এটা কিন্তু অ্যাবাউট 2000 হবে, প্রায় 2000 হবে আর কি, বাকিগুলো কিন্তু হবে না, মোর দ্যান হবে না, অ্যাবাউট 3 হবে না, লেস দ্যান হবে না, 1000 লেখা আছে, তাহলে অ্যাবাউট 2000 হবে। দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু আর কি, বেড়েছে আর কি, কেন, ক্যাপটিভ ব্রিডিং, হ্যাঁ লেখাই আছে, ক্যাপটিভ ব্রিডিং লেখাই আছে আর কি। The year 1972 is significant for wildlife enthusiasts in India because this year, এই ইয়ারটা কী ছিল, স্পেশাল কী ছিল, এটা লেখা আছে, হুবহু লেখা আছে, এইটা স্পেশাল এখানে ছিল, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, এই যে 1972 সালে কিন্তু ওয়াইল্ড লাইফ এটা পাস হয়ে গেছিলো, এই যে পাস, এই যে এই বছর কিন্তু 1972 সালে কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কিন্তু পাস হয়েছিল, সেটাই লেখা আছে, অর্থাৎ এর অ্যান্সার চারেরটা হবে এ। তারপরে কনজারভেশন অফ সল্ট ওয়াটার মনস্টার রেফার্স টু দ্য কনজারভেশন অফ সল্ট ওয়াটার মনস্টার বলতে কী বলেছে, ক্রোকোডাইল, তা ক্রোকোডাইল যারা ওই সল্ট ওয়াটার বাস করে, এখানে লেখা আছে যে সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, একটু ঘোরানো আছে কিন্তু সোজা আছে, তো সল্ট ওয়াটার ক্রোকোডাইলস হবে, তাহলে ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার একই মানে। আচ্ছা, টাইটেলটা একটু বিতর্ক আছে, আমার তো মনে হয় যে সি এরটা যেটা 50 ইয়ার্স অফ ইন্ডিয়ান্স ক্রোকোডাইল কনজারভেশন, এটা একটু টাচ করে গেছে, কিন্তু এই যে প্রথম যেটা দেওয়া আছে অ্যান এন্ডেভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, এটা সবগুলোকে কভার করছে আর কি, মানে এন্ডেভার কথাটা মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা, একটা প্রচেষ্টা টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, কুমিরকে রক্ষা করার যে চেষ্টা, সেই ব্যাপারটাই কিন্তু সমস্ত আনসিনটা কভার করেছে, অর্থাৎ এরটা করলে সঠিক হবে। আর হলমার্ক দুটো অ্যান্সার আমি 24 তারিখে পাবলিশ করবো, তখন জানা যাবে সঠিক উত্তর কোনটা। আচ্ছা, এবার ট্রু ফলসটা বলি।
প্রথমটা নিয়ে একটু বিতর্ক থাকলেও থাকতে পারে। বলছে সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজ ড্রাস্টিক্যালি। তো বলছে যে 75 পর থেকে ইন্ডিয়াতে কিন্তু বা ওই সময়টা 72 থেকে 75 এই সময়টা কিন্তু ইন্ডিয়াতে ক্রোকোডাইলের সংখ্যাটা কিন্তু খুব কমে গেছিলো, অনেকটা কমে গেছিলো। এটাই কিন্তু লেখা আছে এই যে ইন্ডিয়ার কমে গেছিলো প্রচুর 1972 সালে, এটা প্রচুর কমে গেছিলো আর কি। কারণ লেখা আছে ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং অফ কমার্শিয়াল পারপাস অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট আর কি। তো এটা ঠিক হবে আর কি, ঠিক হবে, ট্রু হবে। লাইনটা হবে কিন্তু এই যে 1905 থেকে এই তুমি লিখতে পারো তুমি হ্যাবিটেট পর্যন্ত আর কি, দাগ দেওয়া আছে, এইটা লাইন লিখতে হবে আর কি। আচ্ছা, তারপর 2 নম্বর বলছে যে দ্য ভিতরকনিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেটস। এটা একদম হুবহু লেখা আছে, একদম সোজা লেখা আছে, প্রথম প্যারাতে আছে ট্রু, এই লাইনটাই লেখা আছে আর কি। এই যে প্রজেক্ট ওড়িশার ভিতরকনিকা ন্যাশনাল পার্ক ও ফর্মার হান্টিং গ্রাউন্ড অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেট, একদম হুবহু লেখা আছে, অতএব ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটাও একদম সোজা দেওয়া আছে, হুবহু। আর তারপরে 3 নম্বরটা সোজা দেওয়া আছে আর কি, যে আফটার রিটায়ারমেন্ট অফ সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রোকোডাইল কনজারভেশন। এই যে ব্যক্তি তিনি রিটায়ার করেছিলেন আর কি, তারপর তিনি এইরকম কোনো প্রজেক্টে যুক্ত ছিলেন না, এটা পুরো ফলস। কারণ তিনি আরও বেশি করে যুক্ত হয়েছিলেন, লেখা আছে এখানে যে তার রিটায়ারমেন্ট হওয়ার পর সে কিন্তু ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিজ অ্যান্ড আরও বেশি করে সে এই যুক্ত হয়েছিল আর কি। অতএব এটা ফলস হবে। আর 4টে কোশ্চেন ছিল, কোশ্চেন কিন্তু আনসিন যেমনই হোক, আনসিনের কোশ্চেন কিন্তু এবছর অনেকটা সোজা এসেছিল আর কি। তো তোমরা যারা, জানি না তোমরা কেমন করলে অ্যান্সার, তো যারা অ্যান্সার দেখছো পরে আনসিনের তোমরা যদি এগুলো না পারার কিছু ছিল না, কিন্তু একদম সোজা ছিল। আশা করি অনেকে পেরেছো আর কি, 8 নম্বর, অনেকে 8-এ 8 পাবে আর কি। তো দেখে নাও, একটু মিলিয়ে নাও। হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইলস কনজারভেশন প্রজেক্ট। তো প্রধান উদ্দেশ্য কী ছিল, এটা একদম ওনার বক্তব্যই লেখা আছে। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু, এখান থেকে একদম ব্রিডিং পর্যন্ত, ক্যাপটিভ ব্রিডিং পর্যন্ত যা আছে দেখে দেখে লিখে দিলে কিন্তু হয়ে গেল আর কি, 2 নম্বর পেয়ে গেলে। তারপরে কি ছিল, হোয়ার ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। তোমাকে খুঁজতে হবে যে এই 1975 শব্দটা কোথায় আছে এবং কেন লেখা আছে। এই দেখো এই জায়গাটা 1975 আছে, তো এই যে 1975 এখানে আছে, দিয়ে বলছে কমেছিল এই সময় কুমিরের পরিমাণগুলো। কারণ এখানে লেখা আছে ডিউ টু কথাটার মানে হচ্ছে কারণটা এখানে দেওয়া আছে, পুরো লাইনটা লিখে ডিউ টু বিকজ দিয়েও লেখা যেতে পারে, নাহলে ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং অফ কমার্শিয়াল পারপাসেস এবং সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, এই দুটো কারণের জন্য কিন্তু কমে গেছিলো। তারপরে কোশ্চেনটা একদম জলের মতো শোয়া ছিল, হুইজ রেফার্ড অ্যাজ ওড়িশার ক্রোকোডাইল ম্যান। কে ছিল ওড়িশার কুমির মানুষ বলা হয়, কুমির মানব আর কি। তো এটা একদম বোঝা যাচ্ছে কে ছিল, লেখা আছে এখানে এই যে মিস্টার সুধাকর কর, ওড়িশার ক্রোকোডাইল ম্যান। তাহলে প্রশ্নটা কী লিখতে হবে, হুয়ের জায়গায় কী লিখবো, সুধাকর কর ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশার ক্রোকোডাইল ম্যান। আর কি করতো, সে কোন পোস্ট থেকে রিটায়ার হতো, সে অ্যাজ এ ছিল সিনিয়র সায়েন্টিস্ট, তাহলে সে রিটায়ার্ড ফর দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট। আর বলছে এই যে মিস্টার করের ক্রোকোডাইল যে কনজারভেশন এই প্রজেক্টে তার কি কন্ট্রিবিউশন ছিল, এটাও লেখা আছে লাস্ট প্যারায়, হুবহু লেখা আছে, একদম লেখা আছে। আফটার হিজ রিটায়ারমেন্ট মিস্টার কর হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিজ অ্যান্ড মেথোডোলজি দ্য কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার আর কি, এইটা ঠিক আছে। এই ওর মিশন ছিল বলা হচ্ছে, এই যে ক্রোকোডাইলটা ওর জাস্ট পাসিং ফ্যাক্ট না, ওর কাছে ছিল একটা মিশন। এইটা লিখে দিলে হয়ে লাস্ট প্যারাটা আর কি। এরকম করে তোমার কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার আমি গ্রামার পোর্শনে আসি। গ্রামারে প্রথম থাকে কারেক্ট যে ভার্বের ফর্ম সেটা লিখতে হয়। আমি বলছি অ্যান্সার যেটা হবে, ইট কী হবে, আমি যখন ফর দেওয়া আছে তো এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, হ্যাড বিন ড্রিজলিং হবে। প্রথম অ্যান্সারটা ভালো করে শুনে নাও তোমরা, হ্যাড বিন ড্রিজলিং হবে। তারপরটা কী হবে, বাট ইন দ্য আফটারনুন, আমি পড়ি ইট হ্যাড বিন ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম দ্য মর্নিং, সকাল থেকে চলছে। বাট ইন দ্য আফটারনুন কী হলো, দ্য উইন্ড গ্রিউ আপ, বাতাসটা বাড়তে শুরু করলো। দেন কেম দ্য স্টর্ম, তারপরে কী করলো, ভারী ধুলো নিয়ে ঝড় চলে আসলো আর কি। তাহলে প্রথমটা হবে হ্যাড বিন ড্রিজলিং, তারপরে গ্রিউ আপ, তারপরে কেম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার হবে, ইন সামার। উই স্টেইড ইন এ হোটেল, আমরা একটা হোটেলে ছিলাম, বাই দ্য রিভার। বিসাইড করলেও মনে হয় ঠিক হবে, দুটোর অ্যান্সারে নম্বর দেওয়া উচিত বলে মনে হয়। তো বাই দ্য রিভার, অনেকে দেখলাম বিসাইড লিখেছো, তারাও হয়তো নম্বর পাবে আর কি, বাই এবং বিসাইড। দো দ্য হোটেল ওয়াজ এ বিট অফ এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। ওই জন্য বলছি হলমার্ক দুটো অ্যান্সার হলে জানা যাবে কোনটায় নম্বর দিচ্ছে, বাই না বিসাইডে। আর তারপরটা হবে দ্য ইন, বাই এবং দ্য। এবার চলে আসবো গ্রামারে, যেটাকে বলা হয় ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটে দেওয়া থাকে করতে হয়। প্রথমটা ছিল ভয়েস, খুব সোজা ভয়েস, বইয়ের শব্দ যেটা ভালো লাগছে এবার আর কি। এবার কিন্তু টেক্সচুয়াল গ্রামার এসেছে, টেক্সচুয়াল গ্রামার। তাহলে
প্রথমে হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। এইটা অনেকে লেটারটা ভুল করে করছিল আর কি, তা হবে না, কাইট হবে সাবজেক্ট। কাইট যখন এখানে হবে এটা মানে এটা অবজেক্টে আসে, কিন্তু যখন এখানে হবে সাবজেক্টে চলে আসবে আর কি, যেটা নিয়ম ভয়েসের আর কি। দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। সেকেন্ড ন্যারেশন, জিজ্ঞাসা মার্ক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ফাদার আস্কড হিম থেকে গেল ফাদার আস্কড হিম, এবার বাকিটা চেঞ্জ করতে হবে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড নেই। ইফ হি হ্যাড নট স্কুল দ্যাট ডে, ইফ আবার বলছি ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। আর এটা ছিল বইয়ের গ্রামার, এটা হবে একদম বইয়ে লাইনটাই লেখা আছে, সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, ডবল টু দিয়ে হবে, খুব সোজা। দ্য পিপুল ওয়ার টু স্টান্ড, মহাত্মা গান্ধী যখন মারা যায় আর কি, তখন সেই সময় ঘটনাটা দেওয়া আছে যেহেতু টেক্সচুয়াল গ্রামার। দ্য পিপুল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, দ্য পিপুল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, হয়ে গেল গ্রামার। এবার ফ্রেজাল ভার্ব, একদম সোজা ছিল। ডিমান্ডেড, দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লেনেশন ফর দ্য ওয়ার্ক, ডিমান্ডেড হবে কল্ড ফর, কল্ড ফর। রিডিউস হবে কাট ডাউন, রিডিউস হবে কাট ডাউন। আর রিমেম্বার তো একদম সোজা, এটা প্রত্যেকে পেরেছে, পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে পারবে আশা করি। কলাপ, তাহলে কল্ড ফর, কাট ডাউন, কলাপ। যেটা ছেলেপেলে পারে না সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, চারটে ওয়ার্ড মিনিং। আনসিন প্যাসেজ থেকে 3 নম্বর কোশ্চেন, মানে কি আছে, আনসিন কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন আছে আর কি, সেখান থেকে ওয়ার্ড মিনিং খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথম যে ওয়ার্ড মিনিংটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল, এটা হবে হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট গোল করা আছে, এই যে হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট। আমি বলি না যখন আনসিনটা পড়তে হয় না, ওয়ার্ড মিনিংয়ের নিয়ম হচ্ছে একটুখানি আন্ডারলাইন করা, যে ওয়ার্ডগুলো মনে হতে পারে ওয়ার্ড মিনিংগুলো, এগুলো আন্ডারলাইন করলে তোমার সুবিধা হয়। অল্প কিন্তু ওয়ার্ড দেওয়া আছে, হ্যাবিট্যাট হবে, হ্যাবিট্যাট। তারপরে ছিল টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, কাউকে পুনরায় জীবন দেওয়া, এটা একদম সোজা ওয়ার্ড ছিল। রিভাইভ, এটা এখানে দেওয়া আছে রিভাইভ, রিভাইভ। তারপরে কি ছিল যে ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট, কোনো কিছু দায়িত্ব নেওয়া, কোনো প্রজেক্টের দায়িত্ব নেওয়া বা ভোকেশন বলছে, এটা হবে মিশন, এই যে মিশন, মিশন, মিশন। আর লাস্ট যেটা দেওয়া আছে টার্গেট, উদ্দেশ্য, এটাও সোজা ওয়ার্ড ছিল অবজেক্টিভ, অবজেক্টিভ। তাহলে ওয়ার্ড মিনিং খুব একটা কঠিন ছিল না। হ্যাবিট্যাট, সেকেন্ড হচ্ছে রিভাইভ, থার্ড হচ্ছে মিশন, ফোর্থ হচ্ছে অবজেক্টিভ, আর বাকি তিনটে রাইটিং। তো রাইটিংয়ের রিপোর্টটা হয়তো অনেকে পারবে, সোজা ছিল। বাকি হয়তো যারা ভালো পরীক্ষা দিলে তারা 80+, 90+ নম্বর পাবে, বাকিরাও যারা দিলে তারা খারাপ হবে না। আবার এমনও স্টুডেন্ট আছে আমি দেখলাম আর কি, তারা কিন্তু একদমই কিছু পারেনি আর কি, রাইটিং পুরো 3টে রাইটিং ফাঁকা রেখে দিয়েছে, অফিসিয়াল লেটারের গঠন জানে না, প্যারাগ্রাফ লিখতে পারেনি বা রিপোর্ট পারেনি আর কি, এরকম স্টুডেন্টও কিন্তু অনেক আছে। তো যাই হোক, পাস মার্ক 25-এ, প্রজেক্টে 10, আর লিখিত পরীক্ষা যা পাবে তার সঙ্গে প্রজেক্ট যোগ হবে। প্রজেক্ট হচ্ছে স্কুলের নম্বর, প্রজেক্টে কেউ 8 পাবে, কেউ 9 পাবে, 10 পাবে, যে 8 পাবে তাকে 17 পেতে হবে আর কি, 17 + 8 25, বা 18 প্লাস 17, 18, 16, 16 পেলেও পাস করবে, 9 যদি দেয়। আর যদি স্কুল 10 দেয় তাহলে 15 পেতে হবে আর কি, 15 + 25, এই হচ্ছে পাস মার্ক। আর বাকি পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই ভালো হবে। আর যারা ক্লাস 10-এ উঠলে, নতুন 10 আর কি, নিউ 10, তারা কিন্তু এরকম কোশ্চেন তোমার জোগাড় করবে, জোগাড় করে বাড়িতে এই কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করবে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন কিন্তু বেশ সোজা এসেছিল এবার, কিছু হয়তো সিটা হয়তো একটু আনকমন ছিল, বাকি কিন্তু কোশ্চেনের গুণগত মান কিন্তু সোজাই বলতে হবে আর কি, এর থেকে সোজা, এর থেকে যদি আরও সোজা হয় তাহলে একটা স্ট্যান্ডার্ড থাকে মাধ্যমিক পরীক্ষা বলে কথা, সেই স্ট্যান্ডার্ডটা কমে যায়। তো বেশ সোজা প্রশ্ন এসেছিলো, আশা করি অনেকে প্রচুর নম্বর পাবে, এটাই অ্যান্সার হলো। আর 24 বা 25 তারিখে আমি একদম অথেন্টিক হলমার্ক দুটো অ্যান্সার আমি আবারও পাবলিশ করবো আমার ইউটিউব চ্যানেল স্বরূপ অমল, আর আমার ফেসবুক প্রোফাইল স্বরূপ সরকারে। আর তোমার পাশে দেখো, বাই।